আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের সংশোধনী প্রসঙ্গে আজকে আমরা আলোচনা করব। জাতীয় শিক্ষাক্রম 2022 অনুযায়ী প্রণীত 2024 শিক্ষাবর্ষের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর পাঠ্যপুস্তকসমূহে যে সকল ভুল ত্রুটি পরিলক্ষিত হয়েছে সেগুলোর সংশোধনী জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রস্তুত করা হয়েছে। 2024 শিক্ষাবর্ষে পাঠ্যপুস্তকের সংশোধনী অষ্টম শ্রেণীর পাঠ্য বইয়ে যে সকল সংশোধনী রয়েছে সেগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। প্রথমে দেখো অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের পেজ নাম্বার 3 8 নাম্বার আর 9 নাম্বার লাইনে রয়েছে দ্য অনলি ডিফিকাল্টি দ্যাট ইউ মে ফেস ইজ এ পাওয়ার কাট। এই লাইনটা বাদ যাবে, ঠিক আছে। 4 নাম্বার পেজের 9 নাম্বার এবং 10 নাম্বার লাইনে আছে দ্য অনলি ডিফিকাল্টি দ্যাট ইউ মে ফেস ইজ এ পাওয়ার কাট। এই লাইনটাও বাদ যাবে। তারপর 12 নাম্বার পেজের 8 নাম্বার লাইনে আছে ভার্স লাইন 3, এটা হচ্ছে ওয়াই, এটা হবে কি এআই। আর 13 নাম্বার লাইনে আছে ভার্স 3 ইজ নেমড সি এন্ডিং সাউন্ড ওয়াই, এটা হবে কি ভার্স 3 ইজ নেমড সি এন্ডিং সাউন্ড এআই, ঠিক আছে। 18 নাম্বার পেজে 25 নাম্বার লাইনে আছে নিউ ওয়ার্ডস পাওয়ার কাট, এখানে হবে কি এটা ডিলিট দিস ফ্রেজ, এই ফ্রেজটা কাটা যাবে, এটা নিউ ওয়ার্ডস বের করতে হবে না। 32 নাম্বার লাইনের 32 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনে আছে আমতলা মার্কেট হোয়াট অ্যাবাউট দ্য ফেয়ার, এখানে হবে কি আমতলা মার্কেট হোয়াট অ্যাবাউট দ্য ফেয়ার, FARE এ ফেয়ার হবে, ঠিক আছে। 46 পেজের 4.1.2তে আছে 4.1.2 লেটস চেক হোয়েদার উই হ্যাভ আন্ডারস্টুড দ্য টেক্সট অর নট, এখানে কি হবে 4.1.2 লেটস চেক হোয়েদার উই আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট অর নট। 146 পেজের ফার্স্ট লাইনে রয়েছে টার্নিং টু পসিবল সলিউশনস ইট উড বি হেল্পফুল টু সি এ জয়েন্ট ইনিশিয়েটিভ, এর বদলে কী হবে ইট উড বি হেল্পফুল টু সি এ জয়েন্ট ইনিশিয়েটিভ। এবার আসো গণিত বইয়ের সংশোধনীগুলো দেখি আমরা। অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রথম সংশোধনীটা আছে 9 নাম্বার পৃষ্ঠার 7 নাম্বার লাইনে বক্সের ভিতরে ফাঁকা রয়ে গেছে, এখানে বক্সের ফাঁকা স্থানে নিচের লাইনটি হবে তথ্য বা উপাত্ত বিশ্লেষণ ও উপসংহার। 14 নম্বর পৃষ্ঠা 4 নাম্বার লাইনে আছে 11 গ থেকে 10-এর নামতা, এখানে হবে কি 11 গ থেকে 9-এর নামতা। 41 পৃষ্ঠার একক কাজে রয়েছে 12,161, এটা হবে 12,167। 51 পৃষ্ঠার 2 থেকে 6 নম্বর লাইনে আছে কি বর্গাকার, এটা হবে কি ঘনক আকার। 178 পৃষ্ঠা ডানের কলাম 4 নং লাইনে আছে 30/360 ইন্টু 3.1416 ইন্টু 6 স্কোয়ার বর্গ সেন্টিমিটার সমান 18.85 বর্গ সেন্টিমিটার প্রায়, এর বদলে হবে কি 60/360 ইন্টু 3.1416 ইন্টু 8 স্কোয়ার বর্গ সেন্টিমিটার সমান কত 33.51 বর্গ সেন্টিমিটার প্রায়। তারপরে 180 পৃষ্ঠা 3 নাম্বার লাইনে আছে ওআর মানে কি x/2 - 2 সেন্টিমিটার, এর বদলে কী হবে ওআর মানে হচ্ছে x/2 - 2 সেন্টিমিটার এবং ওপি সমান √10 সেন্টিমিটার। এবার দেখো 239 পৃষ্ঠা 6 নাম্বার লাইনে আছে উপাত্তের মধ্যক 525 হলে এটা হবে কি উপাত্তের মধ্যক 650 হলে, ঠিক আছে। এখন আমরা দেখব অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠের সংশোধন রূপ। 11 নাম্বার পৃষ্ঠা 14 নাম্বার লাইনে আছে s সমান 3 × 4 + ½ × 3 × 42, এটা হবে কি s সমান 3 × 4 + ½ × 2 × 4 স্কোয়ার। 28 নাম্বার পৃষ্ঠা চিত্রের ডান দিকের লেবেলিংয়ের মধ্যে এই প্লাস চিহ্ন দেওয়া আছে ইলেকট্রন, তারপর হচ্ছে চার্জহীন চিহ্ন দেওয়া আছে প্রোটন, আর নেগেটিভ চার্জযুক্ত চিহ্ন দেওয়া আছে নিউটন, এটা হবে কি প্লাসটা হবে প্রোটন, চার্জহীন হবে নিউটন, আর নেগেটিভ চার্জ হবে ইলেকট্রন। 36 পৃষ্ঠা সর্বশেষ লাইনে বলা আছে ঋণাত্মক বা পজিটিভ, এটা হবে কি ঋণাত্মক বা নেগেটিভ। 93 পৃষ্ঠার প্রথম লাইনে বলা আছে হাইড্রোজেন ও পানির বিক্রিয়ায় পানি উৎপন্ন হয়, এটা হবে কি হাইড্রোজেন ও অক্সিজেনের বিক্রিয়ায় পানি উৎপন্ন হয়। 125 পৃষ্ঠায় দ্বিতীয় ছবির ক্যাপশনে বলা আছে প্লাটিপাস মেরুদণ্ডী প্রাণী হলেও ডিম পাড়ে, এটা হবে কি প্লাটিপাস স্তন্যপায়ী প্রাণী হলেও এরা ডিম পাড়ে। 136 পৃষ্ঠায় ছবির ক্যাপশনে বলা আছে 90 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা দ্রাঘিমাংশের 90 ডিগ্রি পশ্চিম, এটা হবে কি 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখার দ্রাঘিমাংশে 90 ডিগ্রি পূর্ব। 161 পৃষ্ঠার নিচ থেকে 5 নং লাইনে আছে 7,750 মিলিলিটার, এটা হবে কি 700 থেকে 750 মিলিলিটার। 161 পৃষ্ঠার শেষ লাইনে রয়েছে 1819 সেন্টিমিটার 34 সেন্টিমিটার, এটা হবে 18 থেকে 19 সেন্টিমিটার এবং 3 থেকে 4 সেন্টিমিটার।
162 পৃষ্ঠা 9 নম্বর লাইনে আছে 1012 সেন্টিমিটার, এর সংশোধিত রূপ হবে 10 থেকে 12 সেন্টিমিটার। 162 পৃষ্ঠা 10 নম্বর লাইনে আছে 56 সেন্টিমিটার, এটা হবে 5 থেকে 6 সেন্টিমিটার। আর 162 পৃষ্ঠার 21 নম্বর লাইনে আছে 818টি পিরামিড, এটা সংশোধিত রূপ হবে 8 থেকে 18টি পিরামিড। এরপর দেখো অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের সংশোধিত রূপগুলো দেখি। 64 পৃষ্ঠার 14 নম্বর লাইনে রয়েছে 3 কিলোমিটার, এটা হবে কি 23 কিলোমিটার বা 23 কিলোমিটার। এখন আমরা দেখব অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের সংশোধিত রূপগুলো। 23 পৃষ্ঠার 6 নম্বর লাইনে আছে 1983, এটা হবে 1982। 40 পৃষ্ঠার 52 নম্বর লাইনে রয়েছে সোহরাওয়ার্দীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে, এর সংশোধিত রূপ হবে সোহরাওয়ার্দীর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে। 45 পৃষ্ঠার 28 নম্বর লাইনে রয়েছে দেহের অধিকাংশ জায়গা ধ্বংসস্তূপে পরিণত হয়, এর সংশোধিত রূপ হবে দেহের অধিকাংশ জায়গা ধ্বংসস্তূপে পরিণত হয়। ঠিক আছে, এখানে ধ্বংসস্তূপে ছিল, ধ্বংস দন্তস্বটা ছিল না। 53 57 পৃষ্ঠার 12 ও 7 নম্বর লাইনে আছে আঞ্চলিক বাংলায় 1300 সাল, এটা হবে আঞ্চলিক বাংলায় 1300 সাল। 76 পৃষ্ঠার 8 নম্বর লাইনে রয়েছে সবর মানুষেরা অপেক্ষাকৃত উঁচু, এর সংশোধিত রূপ হবে সবর মানুষেরা অপেক্ষাকৃত উঁচু, এখানে অপেক্ষিত ছিল। 98 পৃষ্ঠার 17 18 নম্বর লাইনে ছিল বিদ্যমান কোনো অসঙ্গতি, এর সংশোধিত রূপ হবে কি বিদ্যমান কোনো অসঙ্গতি রস্বীকার হবে। ঠিক আছে, অসঙ্গতি আর কি, এখানে ছিল অসঙ্গতি। 121 পৃষ্ঠার নিচের ছবিতে রয়েছে বামে ভিঞ্চির আঁকা বিখ্যাত চিত্রকর্ম মোনালিসা, এটা হবে কি ডানে ভিঞ্চির আঁকা বিখ্যাত চিত্রকর্ম মোনালিসা। তারপরে 139 পৃষ্ঠায় ছবির উপরে আছে তুন্দ্রা বায়ম, এটা বাদ যাবে। 141 পৃষ্ঠার 36 নাম্বার লাইনে রয়েছে বৃষ্টিপাত 20 থেকে 25 সেন্টিমিটার, এটা হবে বৃষ্টিপাত 20 থেকে 25 সেন্টিমিটার। 143 পৃষ্ঠার 27 নাম্বার লাইনে রয়েছে বৃষ্টিপাত 25 0 থেকে 650 সেন্টিমিটার, এটা হবে বৃষ্টিপাত 250 থেকে 650 সেন্টিমিটার। 145 পৃষ্ঠা 26 নাম্বার লাইনে রয়েছে পৃথিবীর মাত্র 13%, এটা হবে পৃথিবীর মাত্র 13%। 149 পৃষ্ঠার এবং 155 পৃষ্ঠার 29 এবং 13 নম্বর লাইনে আছে ঝুঁকিপূর্ণ, বানান আছে দীর্ঘিকার, এটা বানানটা হবে রস্বীকার ঝুঁকিপূর্ণ। 157 159 পৃষ্ঠার 4 নাম্বার 23 নাম্বার 26 নাম্বার 32 নাম্বার লাইনে আছে ঝুঁকি বানান দীর্ঘিকার, এটা হবে কি ঝুঁকি বানান রস্বীকার। 167 পৃষ্ঠার 1 নাম্বার লাইনে আছে এই প্রশ্নে সমস্যার সম্মুখীন হয়, এটা হবে কি এই সমস্যার সম্মুখীন হয়। এবার আসো অষ্টম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বইয়ের সংশোধিত রূপগুলো দেখবো আমরা। 78 পৃষ্ঠা 3 নাম্বার লাইনে আছে আগুন শনাক্ত পানি ঢালা, এটা হবে কি আগে হবে এই চিহ্নটা আগুন শনাক্ত, তারপর হবে এটা পানি ঢালা। ঠিক আছে। 82 পৃষ্ঠার 4 নাম্বার লাইনে আছে সম্ভাব্য ঘটনার সংখ্যা হয় সমান মোট ইনপুট পাওয়ার মোট সম্ভাব্য মান, এটা হবে কি সম্ভাব্য ঘটনার সংখ্যা হয় মোট সম্ভাব্য মান পাওয়ার মোট ইনপুট। তারপর অষ্টম শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা বইয়ের 117 পৃষ্ঠা 5 নাম্বার লাইনে রয়েছে তার প্রায় সব সময়ই এসব নিয়ে মন খারাপ, এটা হবে কি তার প্রায় সময় এসব নিয়ে মন খারাপ হয়। তারপর অষ্টম শ্রেণী জীবন ও জীবিকা বইয়ের 148 পৃষ্ঠার 3 নাম্বার লাইনে রয়েছে এটি একটি নমনীয় রাবার টিউব জেট ডায়াফ্রাম দ্বারা গৃহীত শব্দ, এটা হবে কি এটি একটি নমনীয় রাবার টিউব যা ডায়াফ্রাম দ্বারা গৃহীত শব্দ। তারপর অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের 72 পৃষ্ঠায় 19 নাম্বার লাইনে রয়েছে অভিনয়, এর সংশোধিত রূপ হবে কি অনুশীলন। 72 পৃষ্ঠায় 20 ও 21 নাম্বার লাইনে রয়েছে শিক্ষকের নির্দেশনা মোতাবেক তুমি বা তোমরা হজের বিভিন্ন কার্যাবলী অভিনয়ের মাধ্যমে উপস্থাপন করো, এটা হবে শিক্ষকের নির্দেশনা মোতাবেক তুমি ও তোমরা হজের কার্যাবলী অনুশীলন করে দেখাও। তারপর অষ্টম শ্রেণীর খ্রিস্ট ধর্ম শিক্ষা বইয়ের 8 নাম্বার পৃষ্ঠার 8 নাম্বার লাইনে রয়েছে মৃত্যুর 3 দিন পর, এটা হবে মৃত্যুর তৃতীয় দিন। আর 53 পৃষ্ঠা 52 নাম্বার লাইনে রয়েছে মাথি 5:42 থেকে 48, এটা হবে মাথি 5:43 থেকে 48। ঠিক আছে। তো শিক্ষার্থীরা এই ছিল অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তকের বা তোমাদের পাঠ্য বইয়ের সংশোধিত রূপগুলো। তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা হচ্ছে আমাদের চ্যানেলে চলে গেলে সেখানে তোমরা প্লেলিস্ট পেয়ে যাবে, সেই প্লেলিস্ট করতে গেলে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, তারপর বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, প্রত্যেকটা বিষয়ের জন্য সেখানে আলাদা আলাদা প্লেলিস্ট খুঁজে পাবে। তো সেই প্লেলিস্ট করতে গেলে তোমাদের পাঠ্য বইয়ের প্রত্যেকটা বিষয়ের জন্যই যে বিষয়ের যে অধ্যায়ের যে পৃষ্ঠার ভিডিওগুলো দরকার খুব সহজেই তোমরা সাজানো আকারে করে আছে সেখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। ঠিক আছে, যার যে ভিডিওটা দরকার। সো প্লেলিস্টগুলোতে গেলে তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে এবং আশা করি ভিডিওগুলো দেখলে তোমরা অবশ্যই কিন্তু উপকৃত হবে এবং তোমাদের যে কাজগুলো আছে বইয়ের সেগুলো খুব সুন্দরভাবে করতে পারবে।
তো আজকে এই পর্যন্ত আলোচনা ছিল। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।